আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার শরীর কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ইতিপূর্বে ইলমুস সরফের পরিভাষাগুলো জেনেছি। আজকে আমরা ইলমুস সরফের ১ম বাহাস ফেলে মাঝি বিষয়ে জানব। তার আগে আমরা ফেলে মাঝি কাকে বলে জেনে নিই। ফেলে মাঝি হলো যে ক্রিয়া দ্বারা অতীতে কোনো কাজ করা বোঝায়, হয়েছে ইত্যাদি বোঝায় বা অভ্যাসগত কোনো কাজ করা বোঝায়, তখনই সেটা হয় ফেলে মাঝি মুতলাক। আরবিতে বলা হয় ফেলে মাঝি মুতলাক। ইংরেজি পরিভাষা অনুযায়ী বলা হয় মাঝি বাসিত। ইংরেজিতে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলায় রূপ হলো লল এলাম, ছিল, ছিলে, ছিলাম ইত্যাদি যুক্ত থাকে। এই অতীতকালকে আবার ৬ ভাগে ভাগ করা হয়েছে। সেই মাঝিকে ৬ ভাগে ভাগ করা হয়েছে। মাঝি মুতলাক সাধারণ অতীতকাল, মাঝি করিব নিকটবর্তী অতীতকাল, মাঝি বাঈদ দূরবর্তী অতীতকাল, মাঝি ইস্তিমরারি চলমান অতীতকাল, মাঝি ইহতিমালি সন্দেহসূচক অতীতকাল, আর মাঝি তামান্নাই আকাঙ্ক্ষাসূচক অতীতকাল। ইংরেজিতে বললে আমরা বুঝতে পারবো মাঝি মুতলাক পাস্ট ইনডিফিনিট টেন্স, মাঝি করিব এটাকে মাঝি করিব এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। আর মাঝি বাঈদ পাস্ট পারফেক্ট টেন্স, মাঝি ইস্তিমরারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মাঝি ইহতিমালি ডাউটফুল টেন্স, আর মাঝি তামান্নাই অবজেক্টিভ টেন্স, আকাঙ্ক্ষা সূচক টেন্স বা এটা হলো সন্দেহ সূচক টেন্স। এটা অতীত কালবাচক ক্রিয়া। এই ক্রিয়ার সংজ্ঞাগুলো আমরা জানলাম। এরপর আমরা জানবো বাস ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ কাকে বলে। যে ফেলের ক্রিয়ার দ্বারা অতীতকালে কোনো সাধারণ কোনো কাজ করলো, হলো, বোঝা ইত্যাদি হয় এবং তার সঙ্গে সঙ্গে তার যার ফাইল জানা যায় তাকে বলা হয় মারুফ। আর মজহুল বলা হয় যার কর্তা জানা যায় না, কাজটি কে করেছে তা জানা যায় না। বাংলায় রূপ মজহুলে যখন হবে তখন যেমন এখানে লক্ষ্য করুন, সে একজন পুরুষ করলো, আর তখন বাংলায় রূপ হলো তাকে করা হলো। একইভাবে ফাআলা সে একজন পুরুষ করলো অর্থাৎ সে করলো, ফাআলার জায়গায় নাসরা যদি নাসরা সে একজন পুরুষ সাহায্য করলো বা সে সাহায্য করলো। ফাআলার জায়গায় মজহুলের শিখা বললে নুসিরা হয় তাকে সাহায্য করা হলো। এইভাবে বাংলা অনুবাদ হবে। আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা জানবো এর গঠন কিভাবে গঠন হয়। মাঝি মুতলাক মাসদার থেকে গঠিত হয়। ফা কালিমায় যদি ফাতা থাকে, আইন কালিমায় যদি জম্মা ফাতা কাসরা হয়, লাম কালিমায় ফাতা হয়, তাহলে ফা কালিমায় যদি জবর থাকে, আইন কালিমায় জম্মাও থাকতে পারে, ফাতাও থাকতে পারে, কাসরাও থাকতে পারে, আর লাম কালিমায় জবর থাকলে ভাব্যটা আমরা ভেবে নেব এটা হলো মাঝি মুতলাকের শিখা। আইন কালিমা জম্মা বলতে যেমন দেখুন কারুমা ইয়াকরুমা, এখানে কারুমা রয়ের উপর যে পেশটা হলো আইন কালিমা। আইন কালিমা কাকে বলে বা এই ফা বর্ণটাকে বলা হয় ফা কালিমা। আর অক্ষর মাঝখানে যেটা রয়েছে আইন এটাকে বলা হয় আইন কালিমা বা আইন বর্ণ। আর লাম কালিমা কাকে বলে লাম অক্ষরটাকে বলা হয় লাম কালিমা বা লাম বর্ণ। তাহলে সেখানে রয়েছে কি জম্মা রয়েছে মাঝিতে কারুমা, ফাতাহা ফাতাহা ইয়াফতাহু ইত্যাদি রয়েছে, কাসরা হাসিবা ইয়াহসিবু সামি ইয়াসমু ইত্যাদিতে রয়েছে, ইত্যাদি ভাবে রয়েছে। তারপরে এগুলো বিস্তারিত জানবো। সব ধরনের ক্রিয়াকে আরবি ভাষায় ফেল বলা হয়। ফেল শব্দের ভিতরে ফা, আইন, লাম এই ৩ টি অক্ষরকে ফেলের মূল মানদণ্ড হিসেবে ধরা হয়। এই যে কোনো ফেলের মূল অক্ষরগুলিকে প্রথমটিকে ফা কালিমা যেটা একটু ইতিপূর্বে বললাম। চলুন আমরা এখন জানবো ফেলের মাঝির রূপান্তরণ এবং কিভাবে ফেলের মাঝি গঠিত হয়, কিভাবে ফেলের মাঝি আমরা চিনতে পারবো। দেখুন ফেলে মাঝি ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। ফাআলা একজন পুরুষ করলো। ওয়াহিদ মুজাক্কার গায়েবের শিখা এইভাবে আমরা মুখস্থ করবো, সুবিধা হবে। ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব সে একজন পুরুষ করলো। ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব তারা দুজন পুরুষ করলো। ফাআলু জমা মুজাক্কার গায়েব তারা সকল পুরুষ করলো। ফাআলাত ওয়াহিদ মুন্নাস গায়েব সে একজন স্ত্রী করলো। ফাআলাতা তাসনিয়া মুন্নাস গায়েব তারা দুজন স্ত্রী করলো। ফাআলনা জমা মুন্নাস গায়েব তারা সকল স্ত্রী করলো। ফাআলতা ওয়াহিদ মুজাক্কার হাজির তুমি একজন পুরুষ করলে। ফাআলতুমা তাসনিয়া মুজাক্কার হাজির তোমরা দুজন করলে। ফাআলতুম জমা মুজাক্কার হাজির তোমরা সকল পুরুষ করলে। ফাআলতি ওয়াহিদ মুন্নাস হাজির তুমি একজন পুরুষ করলে। ফাআলতুমা তাসনিয়া মুন্নাস হাজির তোমরা দুজন স্ত্রী করলে। ফাআলতুন্না তোমরা সকল স্ত্রী করলে জমা মুন্নাস হাজির। ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার অথবা মুন্নাস আমি একজন পুরুষ বা স্ত্রী করলাম। ফাআলনা ফাআলনা আমরা লক্ষ্য করি ফাআলনা জমা মুতাকাল্লিম মুজাক্কার অথবা মুন্নাস তাসনিয়া জমা উভয়ের জন্য ব্যবহৃত হয়। আমরা দুজন সকল পুরুষ স্ত্রী করলাম। এর মোট 14টি শিখা রয়েছে। এই শিখাগুলো কিভাবে গঠিত হয়, কিভাবে আমরা চিনতে পারবো? প্রথমত আমরা এটা খুবই জানা প্রয়োজন। দেখুন ফাআলা
ফাআলা লামের উপর যদি জবর থাকে, লামের শেষে যদি বা উপরে এখানে জবর যদি দিয়ে দিই, তাহলে বুঝবো আমরা সেটা হলো মাজি মুতলাক। এবং ফাআলার ওজন এসেছে যেমন নাসরা, তাহলে বলবো সেটা ওয়াহিদ মুজাক্কার গায়ব শিখা। যদি বলি লাম কালিমার পরে যদি আলিফ শেষে দেওয়া হয় তাহলে হবে সেটা তাসনিয়া মুজাক্কার গায়ব। একইভাবে লাম কালিমার পরে যদি ওয়াও শেষে দেওয়া হয় সেটা হয়ে যায় জমা মুজাক্কার গায়ব শিখা। ফাআলাত লাম কালিমার শেষে যদি তা লম্বা তা দেওয়া হলে সেটা হয় ওয়াহিদ মুয়ান্নাস গায়ব শিখা। লাম কালিমার পরে বা শেষে তা দেওয়া হলে সেটা হয় তাসনিয়া মুয়ান্নাস গায়ব শিখা। লাম কালিমার পরে যদি নুন দিই সেটা হয়ে যায় জমা মুয়ান্নাস গায়ব শিখা। লাম বর্ণের পরে বা লাম কালিমার পরে তা দিলে সেটা হয়ে যায় ওয়াহিদ মুজাক্কার হাজির শিখা। লাম কালিমার পরে তুমা শেষে দিলে হয়ে যায় তাসনিয়া মুজাক্কার হাজির শিখা। লাম কালিমার পরে তুম দিলে হয়ে যায় জমা মুজাক্কার হাজির শিখা। লাম কালিমার পরে তি দিলে তাজের তি লম্বা তা ওয়াহিদ মুয়ান্নাস হাজির শিখা হয়ে যায়। লাম কালিমার পরে তুমা দিলে হলে তাসনিয়া মুয়ান্নাস হাজির শিখা। ফালতুন্না লাম কালিমার পরে তুন্না অতিরিক্ত করলে বা শেষে দিলে হয়ে যায় জমা মুয়ান্নাস হাজির শিখা। ফালতু লাম কালিমার পরে তা তার উপর পেশ দিলে হয়ে যায় ওয়াহিদ মুতাকাল্লিমের শিখা। একইভাবে লাম কালিমার পরে নুন আলিফ যখন না দিলে সেটা হয়ে যায় জমা তাকলিমের শিখা। এর ওয়াহিদ মুজাক্কার গায়ব মানে ভাববেন গায়ব, এটা হলো আরবি শব্দের বাংলা হলো বা ইংরেজিতে বলে যদি থার্ড পার্সন। যদি বলা হয় হাজি অর্থাৎ সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ। আর ফালতু ফালনা এটাকে বলা হয় ফার্স্ট পার্সন পার্সন অনুযায়ী। তাহলে আমরা এগুলো লক্ষ্য করব যে আরবি ভাষায় এবং ইংরেজি ভাষায় কিভাবে এগুলো হয়েছে সেগুলো লক্ষ্য করব। তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। প্রথম পুরুষ হলো সে, তারা, তারা। আর বাংলায় বলে সুবিধা হবে জন্য বলছি। আর সেকেন্ড পুরুষ হলেই হবে তুমি, তোমরা, এগুলো মনে রাখবেন। যখনই ফার্স্ট পুরুষ অর্থাৎ উত্তম পুরুষ হবে তখন আমি, আমরা হবে। তো বাংলা ভাষার নিয়ম অনুযায়ী এটা মনে রাখা উচিত। তাহলে আমাদের যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা থেকে আরবি ভাষা তাড়াতাড়ি শিখতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা চেনার উপায় জানলাম। একইভাবে যদি আমি অন্য একটা শিখা নিই, নাসরা থেকে নিয়ে যদি নাসরা, নাসরা, নাসারু, নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। একইভাবে আমরা যদি সামিয়া থেকে নিয়েছি, সামিয়া, সামিয়া, সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামি'না, সামি'তা, সামি'তুমা, সামি'তুম, সামি'তি, সামি'তুমা, সামি'তুন্না, সামি'তু, সামি'না। একইভাবে আমরা যদি হাসিবা থেকে নিই, হাসিবা, হাসিবা, হাসিবু, হাসিবাত, হাসিবাতা, হাসিবনা, হাসিবতা, হাসিবতুমা, হাসিবতুম, হাসিবতি, হাসিবতুমা, হাসিবতুন্না, হাসিবতু, হাসিবনা। এভাবে আমরা গঠন করব। প্রত্যেকে আমরা খাতায় লিখবো আগে। ধরুন আমি লিখলাম সে একজন পুরুষ সাহায্য করলো, সে একজন পুরুষ সাহায্য করলো। তাহলে নাসরা হবে, তাকে সাহায্য করা হলো। নুসিরা হবে। আমরা ফেলে মাজহুরের গঠন হলো, নিয়মটা আমরা শিখে নেব। ফায়ের পর পেশ দিয়ে দেবো, আইন কালিমা অর্থাৎ লাম কালিমার আগে জেদ দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে ফেলে মাজহুরের শিখা গঠিত হয়ে যাবে। সহজ উপায়, তাহলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। কইলা, কইলা, তাহলে ফেলে মাজহুর হয়ে গেল। কইলা, তাহলে তাকে করা হলো। নুসিরা, তাকে সাহায্য করা হলো। এখন গর্দানটা হবে ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতু, ফুইলতু, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। একদম আপনারা এই গর্দানগুলো ভালোভাবে মুখস্থ করবেন। তবে আমরা আরবি ভাষায় যখন অনুবাদ করব বা আমি পড়বো, বাক্য পড়বো, যদি ফেল আসে এটা কোন সিগা, কোন বাহাস থেকে এসেছে তাড়াতাড়ি দ্রুতভাবে বলতে পারবো, অনুবাদ করতে পারবো, মানে ঠিক বলতে পারবো। চলুন এই মাঝি মুতলাক থেকে আমরা যে মাঝির যে ৬টি আরো ৫টি সিগা মাঝি মুতলাক যেহেতু হয়ে গেল, আরো ৫টি সিগা কিভাবে গঠিত হয়ে যাবে সেগুলো আমরা লক্ষ্য করি। যেমন ফাআলা, ফাআলা রয়েছে। ফাআলার আগে আপনি যদি কদ দেন তাহলে হয় মাঝি, কারিফ হয়ে যায় কদ ফাআলা। আপনি ফাআলার আগে যদি কানা দেন তাহলে হয়ে যায় মাঝি বা ঈদের সিগা। একইভাবে আপনি যদি ফাআলার আগে লাল লামা দেন তাহলে হয়ে যায় মাঝি ইহতামলির সিগা। ফাআলার আগে যদি লাই তামা দেন মাঝি তামান্নার সিগা হয়। মনে রাখবেন মাঝি ইস্তিমরারির সিগার জন্য ফেলে মুজারির সিগার পূর্বে কানা অতিরিক্ত বা কানা দিতে হয়, তাহলে মাঝি ইস্তিমরারির সিগা গঠিত হয়। এগুলো পরে আসবে। প্রথমত আমরা কিভাবে এগুলো মারুফ কিভাবে মাজহুর কিভাবে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যখন ফাআলা সে একজন পুরুষ করলো, যদি বলা হয় নাসরা সে সাহায্য করলো, হি হেল্প, সে সাহায্য করলো, তাকে সাহায্য করা হলো। নুসিরা, হি ওয়াজ হেল্প, তাকে সাহায্য করা হলো না, তাকে সাহায্য করা, সে সাহায্য করলো না। নাফি করে যদি অর্থাৎ নাফি ফেলে মাঝে মুতলাক মারুফ করে দিই তাহলে হবে মা নাসরা, মা ফাআলা, মা নাসরা। কারণ তখন এই অর্থ হবে তাকে সে সাহায্য করলো না। তখন এর ইংরেজিতে অনুবাদ হবে হি ওয়াজ নট হেল্প, সরি হি ডিড নট হেল্প হবে। আর হি ওয়াজ নট হেল্প তখন প্যাসিভের অর্থ দেবে। তাহলে মা নাসরা মানে হি ডিড নট হেল্প, তাকে সে সাহায্য করলো না, তাকে সাহায্য করা হলো না, মা নুসিরা বা মা ফুইলা। তখন হবে এর অর্থ হবে
হি ওয়াজ নট হেল্প। প্যাসিভের অর্থ দেবে ইংরেজিতে তাকে সাহায্য করা হলো না। একইভাবে যদি ফাল আর মতন নাসরা লিখলাম, এখানে নাসরা লিখে কি লিখলাম, কদ আগে দিলাম, দিয়ে কদ নাসরা, এর অর্থ হলো হি হ্যাজ হেল্প, সে সাহায্য করেছে। আর কদ নসিরা, তাকে সাহায্য করা হলো। হি ওয়াজ হেল্প, তাকে সাহায্য করা হলো। কদ মা নাসরা, তাকে কদ মা নাসরা, সে সাহায্য করেনি। হি হ্যাজ নট হেল্প। কদ মা নসিরা, হি হ্যাজ নট বিন হেল্প, তাকে সাহায্য করা হয়নি। এইভাবে আমরা মুখস্থ করব বারবার। তাহলে মাঝির শিখাটা আমরা যদি ভালো করে বুঝি, তাহলে এর আগে পদ লাগালে মাঝি তারিফ হয়ে যায়। এর মাঝির শিখা ফাল আর পূর্বে যদি আমরা কানা লাগি, মাঝি বাইদ হয়ে যায়। ফাল আর পূর্বে লা আল্লামা নিয়ে আসি, তাহলে হয়ে যাবে মাঝি হেতামালি, লাইতামালি এসে মাঝি তামান্নি। যদি ফেলে মুজারি শুরুতে কানা লেসি, তখন মাঝি ইস্তেমরারি হয়। আমরা ফেলে মুজারি শিখা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা যে ফেলে মাঝির যে আরো মাঝি ইস্তেমরারি বাদ দিয়ে আরো যে ৪ টি শিখা রয়েছে সেগুলো রূপান্তর করা বুঝতে পেরেছেন। ইংরেজিতে আমরা আরেকবার বলি। তাহলে নাসরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। নাসরা, সে সাহায্য করল। নুসিরা, তাকে সাহায্য করা হলো। মা নাসরা, সে সাহায্য করল না। মা নুসিরা, তাকে সাহায্য করা হলো না। এইভাবে আপনি বাংলা বলবেন, আরবি বলবেন। একইভাবে আপনি ইংরেজি বলবেন। নাসরা, হি হেল্প। নুসিরা, হি ওয়াজ হেল্প। মা নাসরা, হি ডিড নট হেল্প। এইভাবে আপনার বারবার প্র্যাকটিস করবেন। আশা করি বাংলা, ইংরেজি, আরবি সবগুলোই ইনশাআল্লাহ সুবিধা হবে এবং আপনারা সব ভাষায় আস্তে, আস্তে পারদর্শী অর্জন করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি একটা পিডিএফ দিয়ে দিব, যে মাঝি মুতলাক, মাঝি চারও যে শিখাগুলো রয়েছে, মাঝি কারিব, মাঝি বাইদ, মাঝি ইস্তেমরারি, চারও মাঝি মুতলাক বাদে আরো ৫ টি যে শিখা রয়েছে, সেই শিখাগুলো বাংলাতে কেমন অনুবাদ হবে, ইংরেজিতে কেমন অনুবাদ হবে, অ্যাক্টিভে কেমন হবে, প্যাসিভে কেমন হবে, এবং তার সঙ্গে যে নাফি ফেলে মাঝি মুতলাক মারুফ হলে কেমন হবে, নাফি ফেলে মাঝি মুতলাক মজহুর হলে কেমন হবে, সব বিষয়গুলো নাবাচক, হ্যাঁবাচক, যে যখন যেরকম হবে, ৪ টি বিষয় হয়। হয় সেটা ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ হবে, ইসবাত ফেলে মাঝি মুতলাক মজহুর হবে, নাফি ফেলে মাঝি মুতলাক মারুফ হবে, নাফি ফেলে মাঝি মুতলাক মজহুর হবে। এই ৪ টি বিষয় অনুবাদ ইংরেজি, বাংলা, আরবি ইনশাআল্লাহ আমরা করব। বেশি, বেশি করে প্র্যাকটিস করব, খাতায় লিখে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন, ১৪ টি শিখা অনেকের মধ্যে ১৮ টি। ১৮ টি কেন বলে? ফালতু। দেখেন ৩, ৩, ৩, ৬, ৯, যে ১২, আর এই দুটো মিলে ১৪ টা। আর ১৮ টা এইজন্য বলে যে, একজন দেখেন, আমি একজন পুরুষ, পুরুষ তো ফালতু হচ্ছি, ১২ টার মধ্যে ১৪ টার মধ্যে ১৩ টা হয়ে যাচ্ছে। আর পুরুষ স্ত্রী করলাম, এটা একটা বাড়তি, এখানে একটা বাড়তি। তাহলে হলো ১৩ টা হলো, মনে রাখবেন হয়। তাহলে হলো ১৫ টা হলো। ১৩ ছিল, ১৫ হলো। আর ফালনা দিয়ে ১৪ হলো। ফালনার মধ্যে দেখেন ২ জন পুরুষকে বোঝাচ্ছে এবং ২ জন স্ত্রীকে বোঝাচ্ছে। তাহলে ১৫ আর ২ কত হলো? তাসনিয়া কে বোঝাচ্ছে, তাসনিয়া মুজাক্কারকে বোঝাচ্ছে, তাসনিয়া মুয়ান্নাসকে বোঝাচ্ছে। তাহলে ১৫ আর ২ ১৭ হলো এবং বহুবচনকেও বোঝাচ্ছে। আমরা করলাম, স্ত্রীকে বোঝাচ্ছে, পুরুষকে বোঝাচ্ছে। তাহলে ১৮ টা হলো। এই হিসাবে মোট ১৮ টি শিখা অনেকের মতে। আমরা আশা করি বুঝতে পেরেছি ১৪ এবং ১৮ টি কেন বলা হয়। ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকলো, আপনারা বেশি, বেশি করে চর্চা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।